আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোল। বন্ধুরা, এসেছি গাবতলীর হাটে। অন্যবারের চেয়ে গাবতলীর হাটের এবারের পরিবেশ অন্যরকম। একদম মেন রাস্তার পাশে বড় গরু রাখার জন্য বিশাল বড় প্যান্ডেল করেছে। অন্যান্য বার যেখানে 200-300 বড় গরু রাখার জায়গা ছিল, এবার সেখানে কয়েক হাজার বড় গরু রাখার মতন প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। মাশাআল্লাহ, আমাদের পাশে একটা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর লাল রং, পা সাদা এবং মাথা সাদা, চমৎকার বিদেশি গরু। আমরা বিদেশি গরুটা নিয়ে কথা বলবো, আনকমন গরু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি কুষ্টিয়া পোড়াদার থেকে আসছি। কুষ্টিয়ার পোড়াদা থেকে আসছেন। এই গরুটা কি জাতের গরু? এটা ফ্ল্যাগ বি জাত, বাইরে আমেরিকার টেক্সাসের। হ্যাঁ, ফ্ল্যাগ বি জাত, আমেরিকান টেক্সাসের জাত। তো এগুলা কি আপনার খামারে জন্মগ্রহণ করেন, আপনার কিনা? আমার বাচ্চাকালে কিনা ছিল। বাচ্চাকালে কিনা ছিল? আমি 2 বছর পালছি, পালে আমি গাবতলী হাটে নিয়ে। এখন ওর কয় দাঁত আছে? এখন 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে, মাশাআল্লাহ। তো ওর কি কোনো ওজন টোজন জানেন নাকি আপনি? হ্যাঁ, ওজন আছে 1100 কেজি। 1100 কেজি। দাম চান কত? দাম চাচ্ছে 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা। এটা ফ্ল্যাগ বি গরু, দাম চাচ্ছেন 14 লক্ষ টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, এই আপনার বাড়ি থেকে এগুলোর কোনো দাম টাম উঠেছে না? না, বাড়ি থেকে তেমন কাউকে দেখায়ও নাই, তেমন ইয়ে হয়। এত সুন্দর গরু আমাদের ঢাকার বড় বড় খামারওয়ালারা সংগ্রহ করে, আপনার কাছে কেউ যায় নাই? না, কেউ জানতে পারি নাই। না, কেউ জানতে পারে নাই যে আমার কাছে যে গরু আছে, জানতে পারে নাই। তা গাবতলী হাটে আনছেন, আপনার কোন মানে কি একটু জানতে চাচ্ছিলাম, ভোগটা কি মানে কত ইচ্ছা আছে বেচার? কত ইচ্ছা আছে বা কি একটা আশা বর্ষা নিয়ে আসছেন, তো সেটা শুনতে চাই। আশা আছি যে আমি গরুটা 14 লাখ দাম চাচ্ছি, 10 লাখ হলে ছেড়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসছি। 14 লক্ষ টাকা দাম চান, 10 লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন। আচ্ছা, এই যে সুন্দর হয়েছে এবং 2 বছর আগে বাচ্চা অবস্থায় কিনছিলেন, তখন আপনার স্বপ্নটা কি ছিল দেখে নিয়ে? এটা ভালো মানের গরু হবে, ভালো জাত, ভালো মান, ভালো একটা ভালো সুনামের গরু হবে, ওই আশা নিয়েই কিনছিলাম। কিনছিলেন। তা ওর গ্রোথ কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো। কোনোদিন খাওয়ার মানে ডিস্টার্ব করে নাই, এত খাওয়ার রুচি ওকে, মানে এত সুস্বাস্থ্য ভাবে ওর জীবনটা ছিল, কোনো অসুস্থ কোনোদিন হয়ে নাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই গরুটা যদি কুরবানি দাতারাও নিতে পারেন, আবার খামারিরাও নিতে পারবেন, 1-2 বছর পালতে পারবে। সমস্যা নেই, কেবল 2টা দাঁত হয়েছে। এই গরুটা আরো মানে 25 সালের জন্য একদম পারফেক্ট উপযুক্ত হবে। জি, আমার কাছেও গরুটা অনেক ভালো লেগেছে। এটা ফ্ল্যাগ বি জাত, আসলে এটার বলা হয় সিমেন্টাল ব্রিডের গরু। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান চাপি। আপনারা যদি কেউ ইন্দোনেশিয়ান যে কাউগুলো দেখেন, দেখবেন সব এই ধরনের গরু। আমাদের বাংলাদেশের মানুষ অনেকে অনেক রকম কিছু বলে, ফ্ল্যাগ বি সহ অনেক নাম বলে। তা মূলত এটা হলো ইন্দোনেশিয়ান ব্রিড, ইন্দোনেশিয়ান চাপি। বাংলাদেশে আসলে এই ব্রিডের গরুকে আমাদের এডিএল তারা ফ্ল্যাগ বি নামে সবার মাঝে পরিচিতি করিয়েছেন। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর, চমৎকার। এই গরুটার সুবিধা হলো পিছনেও ভারী, গর্দানও ভারী, চুটটা একটু ছোট হয় এবং পাটা গুলো অনেক সুন্দর হয়। এই গরুগুলো লাইভ ওয়েট মানে বডি ওয়েট অনেক হয়। হ্যাঁ, এবং আমরা আমাদের যেসব খামারে, বড় বড় খামারে দেখবেন যে আমাদের এই ফ্ল্যাগ বি গরু বা সিমেন্টাল গরু বা ইন্দোনেশিয়ান চাপি, যা কিছু বলি না কেন, এই গরুগুলো কিন্তু চমৎকার সুন্দর। এই গরুগুলো কিন্তু আবার দুধের জন্য ভালো। হ্যাঁ, যারা আপনারা ফ্রিজিয়ানের সাথে এই গরুগুলোর ক্রস করবেন, ইনশাআল্লাহ ভালো দুধেরও পাবেন। তা ভাই, আপনার নামটা কি? আমার নাম শহীদুল ইসলাম। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01721327765। আমি অ্যাড্রেসটা আবারও বলি, আপনারা যদি গাবতলী হাটে ঢুকেই একদম মেন রাস্তার পাশে, ওই পাশে দেখেন বাস যাইতেছে, গাড়ি যাইতেছে, একদম মেন রাস্তার পাশে সুন্দর প্যান্ডেল। এখানে মূলত দূর দূরান্ত থেকে বড় গরুগুলো এনে এই প্যান্ডেলে রাখা হচ্ছে। আচ্ছা, এখানে আসার কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই। এখানে থাকা, খাওয়া, গোসল, গরুর গোসল কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক আছে? ঠিক আছে। ওকে, মাশাআল্লাহ। এবং সারা দেশে যারা আছেন, যাদের বড় গরু আছে, আমি বলবো সবাই চলে আসুন গাবতলী হাটে। বাংলাদেশের সব থেকে গাবতলী হাটে বড় গরু বেশি বেচা কিনা হয়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন।